যুগপুরুষ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী পালিত হল উত্তর দমদমের ১২ নম্বর ওয়ার্ডে। ওয়ার্ড কমিটি আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানটি আয়োজিত হয় কাউন্সিলর সৌমেন দত্তর পরিচালনায়। নবীননগর ও দাসনগর সংলগ্ন ওয়ার্ড কমিটি অফিসের সামনের উদ্যানে নির্মিত হয়েছিল স্বামীজির পূর্ণাবয়ব মূর্তি। কাউন্সিলর সৌমেন দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বিবেকানন্দ গবেষক শ্রী আনন্দ ও কবি সুখেন মণ্ডল। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিবৃন্দ সমেত অঞ্চলের বহু মানুষ স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। বিবেকানন্দ গবেষক শ্রী আনন্দ বলেন, অল্প সময়ের মধ্যে অসম্ভব বললেও খুব কম বলা হবে, কারণ তিনি মাত্র ৩৯ বছর আমাদের মধ্যে ছিলেন। তাতেই তিনি অন্তত ১০০০ বছরের জীবনযাপন করেছেন এবং আমাদেরকে চিনিয়ে দিয়ে গেছেন মানুষকে কিভাবে ভালোবাসতে হয়। মুখ্য আয়োজক সৌমেন দত্ত বলেন, যে কোনো মনীষীর মূর্তি স্থাপন সব সময়ের জন্য শিক্ষামূলক হয়। সব প্রজন্মের জন্য স্বামী বিবেকানন্দের জীবনী পাঠ ও তার আদর্শ অনুসরণীয়। আমি যখন এখানে এসেছিলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন, স্বামী বিবেকানন্দ বলুন, নেতাজি কোনো মূর্তি ছিল না। এখন আস্তে আস্তে আমরা এক একটা জায়গায় নেতাজি পার্কের নামে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি, কবি নবীন সেনের মূর্তি এবং রবীন্দ্রনাথের মূর্তি, সর্বশেষ আমরা এই স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিস্থাপন করেছি। আমরা শুধু এই মানুষগুলোকে দেখলে পরে একটা বাচ্চা জিজ্ঞাসা করবে যে বাবা এটা কে, কাকু এটা কে, অন্ততপক্ষে এটা তো বলা যাবে যে ইনি স্বামী বিবেকানন্দ, যিনি একদিন জাতিকে চিনিয়েছিলেন, যিনি একদিন জাতির মেরুদণ্ড ছিলেন। এই করতেই এই মূর্তি প্রতিস্থাপন করা। আর রক্ষণাবেক্ষণ আমরা নিজেরাই করি, সংরক্ষণও আমরা নিজেরাই করি। প্রতিটা মুহূর্তে আমাদের সব কিছুর উপরেই নজর থাকে। কবি সুখেন মণ্ডল বলেন, স্বামী বিবেকানন্দকে জানতে হলে তাকে পড়তে হবে। পড়ার অভ্যাসের মধ্য দিয়ে বিবেকানন্দকে জানার কোনো বিকল্প নেই। স্বামী বিবেকানন্দকে জানুন, স্বামী বিবেকানন্দকে জানলে তারা ভারতবর্ষকে জানা হয়ে যাবে। কারণ স্বামী বিবেকানন্দ সব থেকে বড় যে কাজটা করেছিলেন, যুব সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন। তাই যুব সমাজ তিনি জানতেন যে যুব সমাজ যদি উদ্বুদ্ধ হয় তাহলে সমাজের উন্নয়ন করা সম্ভব হবে, সমাজকে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আজকের দিনের শপথটা একটাই হওয়া উচিত, যে এই ফেসবুক টুইটার মিডিয়ার বাইরে গিয়ে আমি সোশ্যাল মিডিয়ার প্রয়োজনীয়তা আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার সঙ্গে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো বাচ্চাদের বন্ধ হয়ে যাচ্ছে, সবাই এই ইউটিউব ইয়েতে চলে যাচ্ছে। আমাদের আজকের দিনের শপথ হচ্ছে এর বাইরের পরিসর, যে পরিসরটা আমরা ১০-১৫ বছর আগে ফেলে এসেছি, যেখানে মাঠে দৌড়ানো, বালিতে ধুলোবালি মাখা, ঘাটে সাঁতার কাটা, এই লড়াইটাকে চালানোর একটা প্রয়াস আমরা চেষ্টা করছি। PM Star 24-এ পিন্টু মাইতির রিপোর্ট, বিরাটি।